শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলায় কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই সবার প্রথমেই কিন্তু বাসি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, তারপরে উনুনের থেকে কিন্তু ছাই তুলে নিলাম। আর পাশেই কিন্তু প্যাকেটের মধ্যে ছাই ভরা ছিল, মানে সবসময় ধরো উনুনের থেকে ছাই তুলে একটা প্যাকেটের মধ্যে রেখে দিই, তো সেই ছাইটাকেও দেখো বালতির মধ্যে করে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলে দিলাম। আজকে রান্নাঘরটাকে না এখন লেপে নেব আর হাঁড়ি কড়াইটাকেও মাজবো। এই কাজগুলো আমার কালকে করার কথা ছিল, জানো তো বন্ধুরা। কালকে হাঁড়ি কড়াইগুলোকে কলতলায় নামিয়েও ছিলাম, নামিয়ে রেখে আবার তুলে রেখে এসেছি। এখন তোমরা এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও। আর রবিবার হচ্ছে শরীরটা আমার ভীষণ খারাপ ছিল, তো সেই কারণে রবিবার কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। কি হয়েছে জানো তো বন্ধুরা, রবিবার তো প্রত্যেক রবিবারই হাঁড়ি কড়াইটা মাজা হয়, তো সেই কারণে হাঁড়ি কড়াই মাজবো বলে পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপির ঝোল করেছিলাম। ভেবেছিলাম রান্না বান্না করে রান্নাঘরটা লেপে রাখবো, হাঁড়ি কড়াই সমস্ত কিছুই মেজে রাখবো, কিন্তু সকাল থেকে আমার এত পরিমাণে শরীর খারাপ ছিল যে আমি কিছুই করতে পারছিলাম না। কি বলতো, শুধু সেদিনকে বলে না, কটা দিন ধরেই আমার হচ্ছিল, শরীরের মধ্যে অস্থির লাগছিল আর মাথাটা ঘুরছিল। তো খুকিমার বাবাকে বলতেই খুকিমার বাবা বললো হয়তো তোমার প্রেশার কমেছে বা বেড়েছে। তো তারপরে সেই মতোই প্রেশারটা মেপে দেখেছি প্রেশার একেবারে কমে গেছে, জানো তো বন্ধুরা। তো তারপরে হাঁড়ি কড়াইটাকে বেরও করেছিলাম মাজার জন্য, কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল যে হাঁড়ি কড়াইগুলোকে না আর মাজতে পেরেছিলাম না। তো আবার রান্নাঘরের ভেতর নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে সোমবার সকালবেলা উঠে ঠান্ডায় আর কি করবো। তো সেই মতোই দেখো এই যে সোমবার সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘরটাকে লেপে নিলাম আর হাঁড়ি কড়াইগুলোকে না বের করে নিয়েছি, এখন মেজে নেব। রবিবার তো খুকিমার নাচ থাকে, শরীরটা সকাল থেকে ভীষণ পরিমাণে খারাপ করছিল, ভেবেছিলাম হয়তো নাচে আর যেতে পারবো না। তো মাঝখানে 3টে সপ্তাহ জানো তো নাচে যেতে পারিনি, তো সেই কারণে ভাবলাম যে মাঝখানে যেহেতু 3টে সপ্তাহ নাচে যেতে পারিনি, আজকেও যাব না, তাহলে কেমন একটা হয়। মেয়েটা যেহেতু একটা জিনিস শিখছে, তো সেটা শিখতে শিখতে যদি মাঝপথে আর কি বন্ধ যায়, তাহলে কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে না সেটা বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আর কি কষ্ট করে গেছিলাম নাচে। তো নাচ থেকে এসে রাত্রিবেলা খিচুড়ি করেছিলাম, তো সেই কারণে কিছু আর কি বাসন হয়েছিল, তো সেই সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি আর হাঁড়ি কড়াইটাকে না বের করে নিয়েছি। তো এগুলোকে ভিজিয়ে ঘরে হচ্ছে গ্যাসটাকে না পরিষ্কার করে চলে আসলাম। তারপরে দেখো এখানে এসে আর কি বাইরে এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো সবার প্রথমে এই যে কালকে খিচুড়ি করেছিলাম রাত্রিবেলা যেইগুলো এঁটো বাসন ছিল, তো সেইগুলোকে মেজে নিচ্ছি। তো এইগুলোকে মেজে ঘরে রেখে এসে তারপরে কালি হাঁড়ি কড়াইটাকে না মেজে নেব। তো বন্ধুরা চলো, সংসারের কাজগুলো তো করতেই হবে, তো সংসারের কাজগুলো করতে থাকি আর সাথে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করি। তো আজকের থাম্বনেলটাই তোমরা দেখেছো যে আমি তোমাদেরকে একটু বলেছি যে এসইও কি, চ্যানেলের এসইও কিভাবে করতে হয়। তো এখন আমি তোমাদেরকে সেগুলোই বলবো যে এসইও কি। এসইওর মানে পুরো নাম হচ্ছে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমিও কিন্তু জানতাম না যে এসইওটা কি, মানে কি এসইও জিনিসটা কি, আর চ্যানেলে কিন্তু কিভাবে এসইও করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি কিন্তু কোনো কিছু না জেনেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে খুলেছিলাম। তো তারপরে অনেক চেষ্টা করার পর, অনেক টেক চ্যানেল দেখার পর কিন্তু আমি সব কিছু জানতে পেরেছি। আর আমি কিন্তু 1.5 বছর ধরে কিন্তু ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছি, আর এই 1.5 বছরে আমি যেটুকু শিখেছি তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের এসইও করবে। তো চলো তার আগে দেখে নাও। এই যে দেখো এটা হচ্ছে আমার আগের চ্যানেলে কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সমস্ত কিছু আর কি কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো কত ভিউ এসেছিলো। তারপরেও কিন্তু আমার নিজের ছোট্ট একটা ভুলের জন্য আমার চ্যানেলটা হারিয়ে যায়। আমি কিন্তু এখন আমার চ্যানেলটাকে ফিরে পাইনি। তো কি হয়েছিল আর কি ভুল করেছিলাম সেইগুলো যদি জানতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা এই ভুলগুলো না করো। তাহলে কিন্তু এই যে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলেও কিছু করার থাকবে না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর কালকে অল্প একটু খিচুড়ি ছিল, তো ডিম ভেজে আমার ভাই এসেছিলো, ভাইকে না সেই খিচুড়িটুকু দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্নাবান্নাগুলোকে করে নিলাম। আর আজকে না সিম্পল রান্নাবান্না,
আজকে করেছি ডাল, পাঁপড় ভাজা আর আলু ভাজা। তো রান্না করতে করতেই দেখো আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তো মেয়েকে স্কুলের থেকে আসার পরে ড্রেস টেস খুলে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন তোমাদেরকে বলি যে এসইও কেন করতে হবে তোমাদের চ্যানেলে। তোমরা অনেকেই যারা চ্যানেল খুলেছো ভিউ হচ্ছে না, তো এই কারণে টেক চ্যানেল আর কি সার্চ করে করে দেখেছো, তোমরা কিন্তু এই এসইও নামটার সঙ্গে পরিচিত। কারণ তোমরা টেক চ্যানেল ফলো করলেই কিন্তু জানতে পারবে যে সবার প্রথমে কিন্তু চ্যানেলটাকে এসইও করতে বলছে। কারণ চ্যানেলটাকে এসইও করলে তারপরেই কিন্তু হচ্ছে তোমার চ্যানেলে ভিউ আসতে হবে, ভিউ আসা আর কি শুরু করবে। কি বলো তো, এসইও হচ্ছে তোমার চ্যানেলের আর কি বিষয়ে তুমি তোমার চ্যানেলে কি বিষয়ের ভিডিও দিচ্ছ, মানে কোন টপিকে আর কি তোমার চ্যানেলটা, তো সেই সব সম্পর্কে আর কি তোমার চ্যানেলটা খোলার সময় আর কি ক্রোম ব্রাউজারে গিয়ে সেই সম্পর্কে কিছু লিখতে হয়। তো ওইটাকে আর কি এসইও বলে। তো সেইটা আমি কিভাবে করেছি আর কোথা থেকে তোমরা আর কি কিওয়ার্ডগুলো নেবে, কিভাবে করবে, সবটাই যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। তাহলে আমি তোমাদেরকে হাতে কলমে সুন্দর করে বুঝিয়ে দেবো যে তোমরা কিভাবে এসইওটা করবে আর কোথায় গিয়ে করবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখছি যে ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে। ওপেন করে গিয়ে তারপরে তোমরা তোমাদের চ্যানেলটাকে এসইও করতে পারবে। আমিও কিন্তু আমার চ্যানেলটাকে এসইও করেছি, সেই কারণেই কিন্তু আমার ভিডিওতে এখন ভালো ভিউ আসছে। তোমরা কিন্তু আমার আগের চ্যানেলটাতেও গিয়ে দেখতে পারো, অন্নপূর্ণা আর কি পরিবার। তো ওই চ্যানেলে পপুলার ভিডিওতে গিয়ে দেখতে পারো, এক একটা ভিডিওতে কিন্তু 20-25 হাজার করে ভিউ এসেছে। আর এই চ্যানেলের পপুলার ভিডিওতেও গিয়ে দেখবে, এখানেও কিন্তু কয়েকটা ভিডিওতে আমার 25,000 তারপরে 20,000 করে ভিউ এসেছে। আর ব্লগ ভিডিওগুলো এখন ভিউ যা হচ্ছে ভালোই হচ্ছে। তো তোমাদেরকে বলছি যে প্লিজ চ্যানেলটাকে এসইও করো, তাহলে তোমরা এই যে এত কষ্ট করে চ্যানেলে ভিডিও করছো, ভিউ হচ্ছে না, চ্যানেলে কিন্তু ভিউ আসা শুরু করবে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না করার পরে কিন্তু খুকুমাকে খাইয়ে স্নান করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, তো সেই কারণে আমি কিন্তু সকালবেলা খাইনি, পুজো করে একেবারে খাবো। তো তারপরে দেখো রান্নাবান্না করার পরে হাঁড়ি কড়াইটাকে না মেজে নিলাম। আর হচ্ছে জামা কাপড় ছিল কিছু, তো সেইগুলোকেও না ধুয়ে নিয়েছি। তো তারপরে দেখো স্নান করে নিয়েছি, আর স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো যে জামা কাপড়গুলোকে না ধুয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোকে এখন মেলতে চলে এসেছি। তো জামা কাপড়গুলোকে মেলে তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের কি সত্যি উপকারে এসেছে কিনা, তো সেই সম্পর্কে কিন্তু আমাকে অবশ্যই কিছু লিখো, তাহলে আমি খুব খুশি হব। আর আমার যেইটুকু আর কি জানা আছে ইউটিউব সম্পর্কে, তো সবসময় তোমাদের সঙ্গে সেইটুকু ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আর তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।